হ্যালো তোমাদের সবাইকে, তোমরা সবাই কেমন আছো? তো আমি কিন্তু অনেক ভালো আছি। আর হ্যাঁ, আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আমি একটা কথা বলি, আমি কিন্তু যাব ঘুরতে। ঘুরতে মানে হাটে যাব, ঠিক আছে? তো এখানে শুরু হয়েছে কাপড়ের হাট। আর এটা আমার গ্রামে, আমার পাড়ায়, আমার বাড়িটা যেহেতু বাজারের সামনে, সেই কারণেই আমার একদমই সামনে রয়েছে। তো হ্যাঁ, একটা কথা বলি, এই হাট বসেছে শুক্রবারে বক্সিগঞ্জের পদ্মা পাড়ে। হ্যাঁ, সেই যে একটা কবিতা ছোটোবেলা পড়েছিলাম না, সেটার কথাই মনে পড়ে গেল। তবে এটা শুক্রবার না, এটা হচ্ছে বুধবার। আর বুধবারে সকাল 8টা থেকে রাত্রি 8টা পর্যন্ত কিন্তু হাট চলে আমাদের। আর এটা খুকুরদহ লক্ষ্মী বাজার। তো এখানে নতুন হাট বসেছে, জামা কাপড়ের হাট। প্রত্যেক বুধবার এই অনুষ্ঠান এই হাটটা হয়। আর তো চলো, আজকে কিন্তু প্রথম উদ্বোধন। আর আমি আজকে যাচ্ছি। আমি অনেকবার, দুবার তিনবার ঘুরে চলে এসেছি, তো ভাবলাম ভিডিওটা একবার করে দেখানো যাক। এই যে মা লক্ষ্মী কাপড়ের হাট, ঠিক আছে? তো এখানে উদ্বোধন হচ্ছে প্রথম দিন। তো অঞ্চলের অঞ্চল থেকে অনেকে এসেছেন, গণ্যমান্য সব ব্যক্তি। তো সবাই মিলে উদ্বোধন করলো। তো অনুষ্ঠানটা একটু দেখার পর আমি হাটে তোমাদেরকে নিয়ে ঘোরানোর চেষ্টা করব। আর সাথে আমি তো রয়েছি ঘুরে দেখার জন্য। আর হ্যাঁ, একটা কথা বলি, যেহেতু এখন এটা বর্ষাকাল, সেই জন্য এখানে প্রচুর পরিমাণে জলটা জমে গেছে। যেহেতু বৃষ্টিটা প্রচুর হচ্ছে না, সেই কারণে শুকনো হওয়ার সময় দিচ্ছে না। আর এই বুধবার অনেক বৃষ্টি হলো, সেই কারণে, বুধবার না, কিছুদিন ধরে বৃষ্টি হচ্ছিলো, সেই কারণে জলটা এই অবস্থা। তবে বালি দিয়েছে ঠিকই, তাও পাটা কাদা হয়ে যাচ্ছে, এটাই। তো যাই হোক, চলো, তার জন্য তার জামা কাপড় কেনা বেচা বন্ধ হবে না, তাই না? ভিড়টাও কিন্তু মোটামুটি ধীরে ধীরে করে হচ্ছে। আর এটা কিন্তু প্রথম দিনে মানে শুভ উদ্বোধন হলো আজই। আর আজকে কী বলে তো, ভিড়টা অতটা হয়তো বেশি নেই, আশা করছি পরবর্তী সময়ে ভিড়টা হবে। আর আজকে জিনিসগুলোর দামও অনেকটা কমে দেবে বলছে, এখানে অ্যানাউন্স করছিল যে আজকের দিনের জন্য একটুখানি মানুষজনকে ছাড় দেওয়ার, ঠিক আছে? আর কি বলবো, এত সুন্দর সুন্দর জিনিস আমি দেখছি, আমার খুব পছন্দ হয়ে যাচ্ছিলো, কিন্তু আমি ভাবলাম যে না, এখন না, থাক, একদম পুজোর সময় নেব। তো অ্যাকচুয়ালি এত জিনিসপত্র নিয়ে করবোটা কি, তাই না? তো যতটা প্রয়োজন ততটা নেওয়াই ভালো। তাই আমি শুধু দেখার জন্য, নিজে বা তোমাদের দেখানোর জন্য আমি এসেছি। তারপর ভাবলাম যে একটা মেয়ের জন্য একটা প্যান্ট নিয়ে নিই, কারণ কি, ওর প্যান্টগুলো ও যত লম্বা হয়ে যাচ্ছে, তাই প্যান্টগুলো ছোট হয়ে যাচ্ছে। সেই কারণেই আমি একটু এগুলো বেছে দেখছিলাম। আর এগুলোর দাম 60 টাকা করে নিচ্ছিল পিস। আর হ্যাঁ, আরও অনেক কিন্তু বাচ্চাদের প্যান্ট রয়েছে। তো 100 টাকায় 2টা গেঞ্জি, 100 টাকায় 3টা প্যান্ট। তো কোথাও রয়েছে 20 টাকা পিস প্যান্ট, ঠিক আছে? এগুলো বাচ্চাদের জন্য। তো এগুলো মোটামুটি আমি এগুলো পছন্দ করলাম, তো মেয়েও পছন্দ করলো। তা যাই হোক, চলো, এগুলো নিয়ে নেব। হ্যাঁ, আর একটা কথা বলি, এখানে জামা কাপড়ের দাম প্রথম দিন বলে হয়তো, না জানি না কেন, আমার অনেকটা কম মনে হলো, ঠিক আছে? তো এখানে 100 টাকা, 150 টাকা, 200 টাকা, 300 টাকা, মোটামুটি একদম কম থেকে যত উপরে তুমি যেতে পারবে সেইভাবেই রয়েছে জামা কাপড়, ঠিক আছে? আর জিনিসপত্র। আর আমি দুটো শাড়ি নেওয়ার জন্য এখানে এসেছি, কিন্তু এই শাড়িগুলো দেখছিলাম, তো ভাবলাম একবার দুবার পরবো, তারপর হয়তো ধান টান বওয়ার জন্য নিয়ে চলে যাব। 100 টাকা করে নিচ্ছে। হ্যাঁ, আর তাছাড়া আর একটা কী বিষয়, বলতে বলতে বাজনা চলে এলো। তো আজকে যেহেতু উদ্বোধন, সেই কারণেই বাজনাটা পুরো বাজার ঘোরাঘুরি করছে, ঠিক আছে? তো অনুষ্ঠান যেহেতু উদ্বোধন, সেই কারণেই, আর কিছু না। তো আমাদের বাড়িতে আমার পিসি শাশুড়ি, মাসি শাশুড়ি সবাই এসেছে হাট দেখার জন্য। আর আমি দুটো শাড়ি পছন্দ করেছি, এগুলো আমার 200 টাকা পিস নিয়েছে শাড়িগুলো। তো অনেকটা নরম। আমি ভাবলাম যে এগুলো আমার মাকে দিয়ে দেবো। হাট যেহেতু প্রত্যেক বুধবার বসবে, সেই কারণে আমি তো নিতেই পারি, অসুবিধে নেই, কিন্তু মা সামনে আসবে বলেছে, সেই কারণেই মাকে দিয়ে দেবো এটা। তো আমার 400 টাকা হয়েছে এই দুটো শাড়িতে। আমার শাড়িটা অনেকটাই পছন্দ হলো, সেই কারণে আমি নিয়ে নিলাম এগুলো। তো যাই হোক, আর দেখো, ওই যে উপরে যে শাড়িগুলো রয়েছে, ওগুলো সব 100 টাকা করে নিচ্ছে। আর হ্যাঁ, সুতির শাড়ি 100 টাকা রয়েছে, ঠিক আছে? তবে একটুখানি হয়তো কোথাও রিফু করা রয়েছে, এরকম বলেই দিচ্ছে ওখানে।
তো যাই হোক, আর একটা কথা আমি বলে দিই, আমাদের এখানে যেহেতু শশা চাষ হয়, উচ্ছে এইসব নানান সবজি চাষ হয়, তো সেই কারণেই সবাই নিয়ে যাচ্ছে আর বলছে যে কিছুদিন পরবো তারপর আমরা মানে সবজি বাড়িয়ে কাজে লাগাবো এরকম একটা বিষয়। তো যাই হোক, যে যেভাবে ভাবছে। আর রাতের অনুষ্ঠান এটা, এখানে রাতের বেলায় অনুষ্ঠান চলছিল প্রথম দিন যেহেতু, সেই কারণে তো আমি একটুখানি দেখতে এলাম। আর আমাকে অতটা ভালো লাগছিল না, আর তাছাড়া আমি গিয়ে ঘুমাবো, সেই কারণেই মানে রাত্রি তো হচ্ছে, রেস্ট তো নিতে হবে, সেই কারণেই। তো এদিকে মেয়ের একটা দাঁত ভেঙে গেছে, তাই আমি ওকে বললাম, একটু মজা করলাম ওর সাথে। তো চলো, ভিডিওটা আর বেশি বড় করবো না, তোমরা সবাই এসো হাটে, জিনিস কেনাকাটা করো, আর সবাই ভালো থেকো আর সুস্থ থেকো। সবাইকে টাটা, দেখা হবে আবার অন্য কোনো একটা ভিডিওতে। চলো, গুড নাইট সবাইকে।